সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ ছেলে বসেছে মাসিকে মেহেন্দি পরিয়ে দিতে। তো কেন মেহেন্দি পড়াচ্ছে সেটা তো তোমরা কালকের ব্লগে দেখেছোই, আমাদের এখানে অষ্টপ্রহর শুরু হয়েছে, তার জন্যই মেহেন্দি পড়ছে বোন। তা আমিও মেহেন্দি পরবো ভেবেছিলাম, কিন্তু আর পড়া হয়নি। তো আমি ওকে পড়াতে বসেছি, এখন ছেলে আমার থেকে নিয়ে এখন ও পড়াবে বলছে। তো ও মস্ত ওই যে এই জায়গাটায় কতখানি মেহেন্দি নষ্ট করে দিয়েছে। তো তারপরে আমি আবার পরিয়ে দিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিয়েছি, বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আগের দিন এক হাতে পরিয়ে দিয়েছিলাম, আজকে আবার এক হাতে পরিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে মাইকের আওয়াজের জন্য ভয়েসটা কেটে দিয়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা অনেকটাই মজাদার হতে চলেছে। আর সকালবেলা বাড়িতে হয়েছিল আলু সিদ্ধ ভাত, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার একবার। তো এখন 10টার মতো বাজে, আর না বাইরে হচ্ছে ম্যাগ ম্যাগ হয়েছে। তো মনে হচ্ছে যে এখন সকাল হলো এরকম মনে হচ্ছে, অন্ধকার অন্ধকার চারিদিকে। তো যাই হোক চলো, এদিকে হচ্ছে বোনকে মেহেন্দিগুলো পরিয়ে নিই। আর এই দেখো আমি মেহেন্দি পরে দিচ্ছি, সেরকম একটা পারি না, যেরকম পারি সেরকমই দেওয়ার চেষ্টা করি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। এই দেখো এদিকে মেহেন্দিটা আমি পরিয়ে নিই। তো চলো একবার পরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেল। আর ছেলে পছন্দ ডিস্টার্ব করছিল, তার জন্য ভালো মতো পড়াতে পারিনি। তো যেরকম হয়েছে সেরকমই শেয়ার করলাম। আর এই যে কালকের মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলাম, সেই মেহেন্দিটার ভালো রং হয়েছে, তাই ওই মেহেন্দিটা আমাকে দেখাচ্ছিল। তো চলো। তো বন্ধুরা, বসে বোনকে আর এক হাতে মেহেন্দি পরিয়ে দিতে দিতে হঠাৎই ফোন আসলো। তো কি এসেছে জানো তো? একটা পার্সেল এসেছে। তো ছেলের হচ্ছে জন্মদিন গেল, সেই জন্মদিনে তো কিছুই ওকে দিতে পারিনি, তো তার জন্য একটা জামা অর্ডার করেছিলাম। সেই জামাটা আজকে চলে আসলো। তো ভালোই হলো, কীর্তনের মধ্যে পড়তে পারবে, তাই না? তো চলো জামাটা আমি তোমাদেরকে খুলে দেখাই, আর আমিও খুলে দেখি। আমি কিন্তু জানি না কেমন এসেছে না এসেছে, সেটাও কিছু জানি না। অনেকে এখন মোবাইলের মধ্যে দেখি যে মানে কোনো অ্যাপস থেকে জামা টামা অর্ডার দিলে তো খারাপ আসছে, শপিং করলে খারাপ খারাপ জিনিস দিয়ে যায়। কিন্তু দেখো জামাটা কিন্তু ভালোই এসেছে মোটামুটি। তা চলো খুলে দেখি কেমন এসেছে ভিতরে। উপর থেকে তো বেশ ভালোই লাগছে, তো ভিতরটা একটু খুলে দেখি। তো এই দেখো আমার জামাটা খোলা হয়ে গেছে। তো এই দেখো জামাটা কিন্তু বেশ ভালো এসেছে। আর কাপড়টাও দেখেছো কত সুন্দর, একদম সফট কাপড়। তো ছেলে পরে ভীষণ আরাম পাবে এই গরমের মধ্যে। তো মানে জন্মদিনে কিছু দিতে পারিনি, খুব খারাপ লাগছিল। তো আজকে যে জিনিসটা দিতে পারি মানে খুব ভালো লাগছে। তো এই যে জামাটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে কমেন্টে। তো এদিকে আমি ছেলের জামাটা হচ্ছে মানে বেশ পছন্দ হয়েছে আমারও। তো ও সামনে বসে আছে, ও দেখছে, ও আবার নতুন জামা টামা পেলে না ও ভীষণ খুশি হয়। তো যাই হোক, এদিকে ছেলে আমার পাশে আছে জন্য ওর কথা শুনতে পাচ্ছ। তো যাই হোক, এদিকে চলো আমি জামাটা হচ্ছে গুছিয়ে নিই। এদিকে জামাটা আমার গুছিয়ে ওকে আবার সামনের মেহেন্দিটাও কমপ্লিট করে দিলাম। তো এই দেখো, বললাম তো ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছে, তার জন্য কোনো রকম পরিয়ে দিলাম তাড়াহুড়ার মধ্যে। তো যাই হোক, বাড়ির পাশে চলো তোমাদেরকে দেখিয়ে আসি কোথায় মাইকটা লাগিয়েছে। ওই দেখো একটা মানুষ দেখো গাছে উঠে আছে, ওখানেই হচ্ছে মাইকটা লাগিয়েছে। তো মাইকটা একটু নিচে নেমে গেছে, তো এসে আবার ঠিক করে দিচ্ছে। তো মাইকটা হচ্ছে এখানে লাগিয়েছে, তার জন্য আমাদের বাড়িতে একদম প্রচণ্ড শোনা যাচ্ছে। তো একদম বাড়ির পাশে দিয়ে গেছে, তো কি আর করার, তো এরকম করে এখন থাকতে হবে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, পরে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম কথা বলতে। তো দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি। আজকে হচ্ছে প্রথম দিন অষ্টপ্রহরের, আগের দিন তো অধিবাস হচ্ছে সবাই দেখেছো। এদিকে হচ্ছে ছেলের মা যে বসে আছে, আর আজকে বেশি একটা লোক হয়নি প্রথম দিন, তার জন্য। আর এদিকে দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো এসেছি অনেকক্ষণ। তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি, আর এদিকে যে বসে আছি আমি, আর এদিকে হচ্ছে বোন বসে আছে। তো এখন সেরকম একটা লোক নেই, সন্ধ্যা আরতির টাইমে একটু লোক হয়েছে, তারপরে আবার লোক মানে কমে যায়। তো সন্ধ্যা আরতির পরে আবার প্রসাদ দিবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর এদিকে যে ছেলে ও চলে এসেছিলো সন্ধ্যার দিকেই ঠাকুমার সঙ্গে, আর আমরা একটু পরেই এসেছি। তো আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এসেছে। তো ওই দেখো ও আবার হাই করে দিচ্ছিল। তো ও কীর্তনের দলে উঠেছিল। তো যাই হোক, তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যা আরতির দিকে এখন একটু লোক হয়েছে অনেক। তো এই দেখো এদিকে সবাই মন্দিরে বসে আছে, আর ওদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা সাজিয়েছে কত সুন্দর। আর এদিকে দেখো ছেলের নাচ। তো ছেলে কিন্তু এখন ভালোই নাচা শিখে গেছে। তো এদিকে কীর্তন হচ্ছে, আর ওই যে ঠাকুমা পিছে পিছে নাচছে, ও সেটা দেখে দেখে ওরকম করে পাটা নড়াতে চাচ্ছিলো। তো বেশ ভালোই নেচেছে। এর আগের বারের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, এর আগের বার ব্লগ বলতে আর একবারের কীর্তনের টাইমেও এরকম নেচেছিল। তো এই দেখো এখানেও দেখতে পাবে, এই যে ও নাচ করছিল, আর যখন মানে জয়নিতাই গৌর হর বলে এরকম করে বলছে, তখন ও হাত জাগাচ্ছে, জাগিয়ে নম করছিল। তো দেখতেই পাবে। এই দেখো এখন এখানে হচ্ছে এরকম বলবে, ও সবার মতো হাত জাগিয়ে নম করবে। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আর বলো কীর্তনটা কেমন হয়েছে। আর তোমাদের হচ্ছে যদি কীর্তনটা মানে শোনার ইচ্ছা হয়, তাহলে পরে আমি লাইভ ভিডিও করেছি কীর্তন, সেখানে গিয়ে কিন্তু দেখতে পারো। তো আমি এখানে কীর্তনের সেই আওয়াজগুলো দিইনি, কারণ কপিরাইট যদি আসে তার জন্য, আমি তো সঠিক জানি না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সন্ধ্যা আরতির পর খাওয়ার এখানে চলে আসলাম। তো এখানে সেই মানে খাওয়া দাওয়া দিচ্ছে, এখানে হচ্ছে আমরা বসেছি এসে, আর এখানে অনেকটাই ভিড় ছিল। তো এই দেখো কোনো রকম জায়গা পেয়েছি, এখানে সবাই মিলে বসেছি খেতে। আর ও দেখো হাই দিচ্ছে, যে এদিকে মা এদিকে বোন বসেছে, আর আমরা দুজনে এখানে বসেছি। তো চলো এখন এই যে খেতে বসে
বসে পড়েছি, আর ছেলে হচ্ছে গুনছিল কয়জন বসেছে না বসেছে। ও তো গুনতে পারে না, তা ওই দেখো গুনছে যে আমি বসেছি এই ওই বসেছি এরকম করে গুনছিল। তো যাই হোক, এদিকে এই যে ফাইনাল পাতা দিয়ে গেল, পাতা গ্লাস এগুলো সব দিয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, কারণ সবাই মানে এদিক ওদিক দিচ্ছে, আর হচ্ছে অনেক বড় জায়গা দেখতেই পাচ্ছিল কত লোক বসেছে, তো একটু দেরি হচ্ছিল। এদিকে দেখো এই যে ডাল ভাত আর হচ্ছে সোয়াবিনের তরকারি করেছিল আজকে। তো 3 দিন 3 রকমের হয়, তো এই দেখো দিয়ে গেল। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই দেখো আবার এসে একটু কীর্তন শুনতে বসলাম। কীর্তন শুনে বাড়িতে যাব। আর এদিকে হচ্ছে ছেলে দেখো আসার টাইমে ওখানে হচ্ছে ললিপপের দোকান দেখতে পেয়েছে চকলেটের, তো এখন চকলেট খাবে। তো ওকে একটা ললিপপ কিনে দিলাম, ওই যে খাচ্ছে। তো খাচ্ছে আর দেখাচ্ছে। তো যাই হোক হচ্ছে ও একটু দুষ্টুমিও করছিল, কারণ এখানে অনেক বাচ্চারা ছিল তার জন্য। তো এদিকে দেখো আমিও বসে থেকে থেকে বোন হচ্ছে পাঁপড় নিয়ে এসেছিলো, এই পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে, আলুর পাঁপড়। তো সেগুলো বসে থেকে খাচ্ছিলাম আর কীর্তন দেখছিলাম। আর কীর্তনে কিন্তু বাদাম খেতে খেতে কীর্তন দেখতে বেশ ভালো লাগে। তো আজকে আর বাদাম কিনা হয়নি, পাঁপড়টাই কিনেছি। তো চলো, এখন সেরকম আর লোক নেই, বাদাম খেতে খেতে বাদাম বলছি পাঁপড় খেতে খেতে কীর্তনটা দেখি। আর এদিকে দেখো যে আর একটা দল উঠে গেছে, এসে দেখি। তো তারপরে চলো, এদিকে হচ্ছে এখন সেরকম আর লোক নেই, কয়েকজন বসে আছে দেখতেই পাচ্ছ। অনেকটা রাত হয়ে গেছে, 11টা 12টার মতো বেজে গেছে। একটু পরেই বাড়িতে যাব। তো বাবা গেছে খেতে, তো বাবা আসলে পরেই চলে যাব বাড়িতে। তো ওই যে ছেলে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মানে ওকে বলছে, ও এখন বায়না ধরেছে আমি আইসক্রিম খাবো। তো ও ভীষণই আইসক্রিম খেতে ভালোবাসে, আইসক্রিমের দোকান দেখলেই ও আইসক্রিম খাবো বলে পাগল হয়ে যায়। ওখানে দেখে এসেছে আইসক্রিম, তো ওই দেখো দেখে দিচ্ছে ওখানে আছে আইসক্রিম। তো এখন কী করবো, ওকে এখন আইসক্রিম কিনে দিতেই হবে, এখন জেদ ধরেছে। তো এই দেখো আইসক্রিম নিয়ে চলে আসলাম, তো ওকেও একটা কিনে দিয়েছি। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি তো বাড়িতে যাওয়ার জন্য। তো এই যে হচ্ছে কথাগুলো সব কেটে দিয়েছি, কারণ বুঝতে পারছো ওখানে কীর্তন হচ্ছে। আর এদিকে হচ্ছে সবাই মিলে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খেয়ে দিয়ে তারপরে যাব। ওদিকে মা হচ্ছে বাবাকে ডাকতে গিয়েছে, ওখানে বাবা খেতে বসেছে তার জন্য। তো এদিকে যে ছেলের তো মন খুব খুশি। আর এই যে এই জামাটাও আজকে নিয়ে দিয়েছিলাম জামাটা। তো আমি জানি না যে পার্সেলটা আজকে আসবে, তো ভেবেছিলাম একটা জামা নিয়ে দিই। তো এই জামাটা নিয়ে দেওয়ার পরে পার্সেলটাও চলে এসেছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।